প্রথমেই সকলকে জোহার নমস্কার। কুর্মীদের দাবির ব্যাপারে এখনো পর্যন্ত সরকার নীরব কেন? হ্যাঁ বন্ধুগণ, এই প্রশ্নটা আশা করছি সকলের মনে কিন্তু কম বেশি ঘোরাঘুরি করছে। তার কারণটা কি? তার কারণটা এই কুর্মী সমাজ বা এই কুর্মী জাতির মানুষেরা তাদের যে একটা দীর্ঘদিনের দাবি বা ডিমান্ড রয়েছে, তাদেরকে শিডিউল ট্রাইব বা এসটি লিস্টের অন্তর্ভুক্ত করতে হবে, এই নিয়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে। কিন্তু এখনো পর্যন্ত তাদের এই দাবি পূরণের ব্যাপারে সেটা রাজ্য সরকার হোক বা সেটা কেন্দ্র সরকার হোক, তারা কিন্তু পুরোপুরিভাবেই নীরব থাকিছে। কর্মীরা তাদের দাবি পূরণে আন্দোলনকে করে তুলেছে মূলত তাদের মূল হাতিয়ার। আর তাই আমরা দেখি তারা তাদের যে দাবি পূরণ, সেই দাবি পূরণের জন্য কিন্তু তারা কখনো রেল অবরোধ করেছে, কখনো সড়ক অবরোধ করেছে। শুধুমাত্র তাই নয়, এই কর্মীরা তাদের দাবি পূরণের জন্য কিন্তু দিল্লি পর্যন্ত গেছে। দিল্লির রামলীলা ময়দানে বিরাট বড় সমাবেশ করেছে, সংসদ ভবন ঘেরাওয়ের চেষ্টা করেছে, রাঁচির মোরাবাদী ময়দানে বিরাট সমাবেশ করেছে, এমনকি কলকাতায় যায় কলকাতার যে রানী রাসমণি রোড রয়েছে সেখানেও কিন্তু বিরাট সমাবেশ করেছে। অর্থাৎ কোথাও না কোথাও এই কুর্মী সমাজের মানুষরা একদিকে যেমন রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, অপরদিকে তারা কিন্তু কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারা বারবার আন্দোলন করে আসছে। তবে এখনো পর্যন্ত সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার বিভিন্ন সময় তারা প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন তুলেলেই বারেই, কিন্তু এখনো পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবির ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারে মাথা ঘামায় নেই। আমরা দেখেছি যে গত 5 এবং 6 ফেব্রুয়ারি পুরুলিয়া জেলা, পশ্চিমবঙ্গের যে পুরুলিয়া জেলা রয়েছে, সেখানে অযোধ্যা পাহাড়ের নিকটে যে মুরগুমা জলধারা রয়েছে, যে মুরগুমা ড্যাম রয়েছে, সেই মুরগুমা ড্যামে আদিবাসী কুর্মী সমাজের ডাকে একটা 2 দিন ব্যাপী 5 এবং 6 ফেব্রুয়ারি এই 2 দিন ব্যাপী কিন্তু একটা বিরাট যে সমাবেশ, সেই সমাবেশের আয়োজন করা হয়েছিল। আর এই সমাবেশ থেকেই আদিবাসী কুর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন মাননীয় অজিত প্রসাদ মাহাতো, উনি কিন্তু সমাজের উদ্দেশ্যে একটা বড় বার্তা দেন। এইখানে দেখা যায় আদিবাসী কুর্মী সমাজ সহ কুর্মী সমাজের যে সমস্ত সংগঠনগুলি রয়েছে তারা একত্রিত হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অর্থাৎ এই 3 রাজ্যের কুর্মী সমাজের প্রতিনিধিরা এখানে এসে উপস্থিত হয়েছিলেন। আর এখান থেকেই ভবিষ্যতে কুর্মী আন্দোলনের যে একটা গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি নির্ধারণ করা হয় এবং বলা হয় যে যদি সরকার তাদের দাবি না মানে, যদি সরকার তাদের দাবি না পূরণ করে, তাহলে আগামী দিনে অর্থাৎ আগামী যে 20 সেপ্টেম্বর রয়েছে, সেই 20 সেপ্টেম্বর তারা রেল অবরোধ করবে। এবার কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা মাননীয় অজিত প্রসাদ মাহাতো। উনি কিন্তু এখানে পরিষ্কার সভা থেকে ঘোষণা করেছেন যে এবার কিন্তু আর 1টা-2টা রেলওয়ে স্টেশন নয়, এবার তারা যে সমস্ত জায়গা দিয়ে অর্থাৎ কুর্মী বহুল জায়গা দিয়ে যেখান থেকে রেল লাইন পেরিয়েছে প্রায় 100টা রেলওয়ে স্টেশন তারা অবরুদ্ধ করতে চলেছে। 1টা-2টা নয় বন্ধুগণ, প্রায় 100টি। কোথাও না কোথাও এই যে এত বড় একটা ঘোষণা, যা ভারতবর্ষের ইতিহাসে বলা যেতে পারে প্রথমবার, এই যে এতগুলা যে রেল স্টেশন, সেই রেল স্টেশন টেকানোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কুর্মী সমাজের নেতারা নিয়েছে। আর তাই কোথাও না কোথাও তাদের এই যে আন্দোলন, এই আন্দোলনে পুরোপুরিভাবে পূর্ব ভারত স্তব্ধ হয়ে যেতে পারে। তার কারণটা কি বন্ধুগণ? রেল ব্যবস্থা হচ্ছে ভারতবর্ষের জীবনরেখা। আর যদি কোনোভাবে রেল ব্যবস্থাকে অচল করা যায়, তাহলে সেই পুরা এলাকার যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু পুরোপুরিভাবে কি হবে না, স্তব্ধ হয়ে পড়বে। তার কারণ আমরা বিগত সময়ে দেখেছি, যখন কুর্মী সমাজের ডাকে 5 দিন ধরে কুষ্টার এবং খড়গপুর ডিভিশনের যে খেমাশুলি রেল স্টেশনে যে অবরোধ করা হয়েছিল, তার প্রভাব আমরা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে দেখতে পাই। কোথাও না কোথাও এবারও তার ব্যতিক্রম হবে না। আর এই যে কুর্মী সমাজের যে এত বড় ডাক, এত বড় তারা যে আবারও আন্দোলনের পথে নামতে চলেছে, এত বড় যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, তবুও এখনো পর্যন্ত কুর্মীদের দাবির ব্যাপারে সেটা রাজ্য সরকার হোক বা সেটা কেন্দ্র সরকার হোক, কেউ কিন্তু কুর্মীদের দাবি পূরণে কিন্তু এখনো পর্যন্ত এগায় আসে নাই। তাহলে বন্ধুগণ, বিষয়টা কি এমন বিষয় রয়েছে তারা এখনো নীরব জ্ঞানে, সেটা রাজ্য সরকারও নীরব রয়েছে এবং সেটা কেন্দ্র সরকারও পুরাপুরিভাবে নীরব রয়েছে। বেশ কিছুদিন আগে আমরা দেখি যে কুর্মীদের যেমন একটা ডিমান্ড ছিল যে কুর্মীদের যে ধর্ম রয়েছে সেই সারনা ধর্ম কোডের স্বীকৃতি দিতে হবে, এই ব্যাপারে কিন্তু আমরা দেখি
যে রাজ্য সরকার একটা প্রস্তাব পাঠাইছিল। এমনকি দেখা যায় ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে যিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন মাননীয় অমিত শাহজি, উনি কিন্তু ঘোষণা করেছিলেন যে কুড়মি জাতির যে ভাষা রয়েছে কুড়মালি ভাষা, যেহেতু এটা ছোটনাগপুরের একটা বৃহৎ এলাকা জুড়ে এই ভাষাটার প্রয়োগ করা হয়, তাই এই যে কুড়মালি ভাষাটাকে কি করা হবে না, ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা হবে। তো এই যে বিভিন্ন প্রতিশ্রুতি দেয় সরকার, কিন্তু এখনো পর্যন্ত এই প্রতিশ্রুতিগুলার কিন্তু একটা প্রতিশ্রুতিও পূরণ হয় নাই। তাই কোথাও না কোথাও এই যে কুড়মিদের যে এত বড় সিদ্ধান্ত আগামী দিনে সরকারের উপর কতটা ভারী পড়তে চলেছে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। যেহেতু ফেব্রুয়ারি থেকে মার্চ, মার্চ থেকে এপ্রিল, এপ্রিল থেকে মে, অর্থাৎ 3-4 মাস পেরিয়ে গেল, আর সেপ্টেম্বর আসতেও কিন্তু বেশি দেরি নাই। আর কোথাও না কোথাও যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, 2026-এ বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচন বিশেষ করে জঙ্গলমহল এলাকাতে কিন্তু কুড়মি ভোট নির্ণায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ কোথাও না কোথাও স্বাভাবিক ব্যাপার, যারাই কুড়মিদের এই দাবির ব্যাপারে মাথা ঘামাবে বা যারাই কুড়মিদের দাবি পূরণের চেষ্টা করবে, স্বাভাবিক ব্যাপার তাদের কুড়মিদের পুরাপুরি ভোটটা কিন্তু সেই রাজনৈতিক দলের দিকেই যাবে। তবুও এখনো পর্যন্ত সেটা দু সরকারেরই কিছু না কিছু করা দরকার ছিল, কিন্তু তারা পুরাপুরিভাবে চুপ আছে, নীরব আছে। তাদের কিসের ভয় রয়েছে? কারণ তাদের একটা সম্ভবত হইতে পারে যে একটা ভোট ব্যাংকের ব্যাপারের একটা বিষয় রয়েছে। কারণ একদিকে যদি আমরা দেখি কুড়মি সমাজ বা কুড়মি জাতি যখন এসটির দাবিতে আন্দোলন করছে, তখন বেশ কিছু লিস্টের আদিবাসী সংগঠন রয়েছে যারা এই কুড়মিদের দাবির সরাসরি বিরোধিতা করছে। আর শুধুমাত্র বিরোধিতাই লয় খাতা কলমে, তারা কিন্তু বিরোধিতা করে তারা সড়ক পর্যন্ত অবরোধ করেছে, এমনকি রেল পর্যন্ত অবরোধ করেছে এই কুড়মিদের দাবির বিরোধিতা করে। অর্থাৎ কোথাও না কোথাও বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সরকারের একটা ভয় আছে যে এই যে বর্তমানে যে লিস্টের আদিবাসীদের যে একটা বড় ভোট ব্যাংক রয়েছে, অপরদিকে কুড়মি সমাজের একটা ভোট ব্যাংক রয়েছে নিজস্ব, আর এই ভোট ব্যাংকটা কোথাও না কোথাও ইধার উধার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই হয়তো এখনো পর্যন্ত তারা কোনো একটা সিদ্ধান্তে কিন্তু এখনো পর্যন্ত আসতে পারছে না। তবে দেখার বিষয় রয়েছে বন্ধুগণ, যে এই যে রেল অবরোধের যে এত বড় ঘোষণা, এই ঘোষণার আগে কি সিদ্ধান্ত নেই সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে যেহেতু বারবার বলা হয়েছে যে সিআরআই রিপোর্টের উপর কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন পাঠানোর কথা, সেটা আমরা দেখিয়েছি যে বিভিন্ন মঞ্চ থেকে কুড়মি সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন অজিত প্রসাদ মহোদয়, উনি কিন্তু বারে বারে এই প্রশ্নটা তুলে ধরেছেন যে এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন পাঠায়নি। এই যে বিভিন্ন ধরনের যে একটা বিষয় রয়েছে কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন, এই বিষয়টার কিন্তু বারবার চর্চা হয়, বারবার উঠে আসে, কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যাপারে কিন্তু সবাই নীরব। তো যাই হোক বন্ধুগণ, কি মনে হয় তোমাদের যে আগামী দিনে অর্থাৎ এই যে রেল অবরোধের আগে সরকার তার নীরবতা কি ভাঙবে, অর্থাৎ কর্মীদের ব্যাপারে কি কোনো বড় সিদ্ধান্ত নিবে? এই ব্যাপারে তোমাদের কি মতামত রয়েছে? তোমরা তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সকলকে জোহার, নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি।